আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জারিন সোমা। শুরুতেই জানিয়ে দিব জাগো টিভির সংবাদ শিরোনাম। হামাসের চতুর্মুখী হামলায় কোণঠাসা হায়না সেনারা, পালাতে বাধ্য হচ্ছে দখলদাররা। ইসরায়েলে প্রথমবার কামিকাজে ড্রোন দিয়ে ইরাকি যোদ্ধাদের হামলা। রাফাকে মৃত্যু ফাঁদ মনে করছে ইসরায়েলি সেনাদের পরিবার। ইসলাম বিদ্বেষ ও ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগে মোদির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। 24 ঘন্টায় ইউক্রেনের 1400 সেনাকে হত্যার দাবি রাশিয়ার। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। হামাসের চতুর্মুখী হামলায় কোণঠাসা হায়না সেনারা, পালাতে বাধ্য হচ্ছে দখলদাররা। গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলের পূর্ব পরিকল্পিত সর্বাত্মক হামলা কি শুরু হয়েছে, এমন প্রশ্নের উত্তর নেই স্বয়ং দেশটির সংবাদ ও গণমাধ্যমে। বরং একের পর এক খবর আসছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের অভাবনীয় প্রতিরোধ যুদ্ধের বিস্ময়কর সব কাহিনী। গাজার দক্ষিণের রাফাতে অভিযান শুরুর আগেই উত্তরে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে হামাস। জেতুন আর জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের জন্য রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিরোধ যোদ্ধারা। গতকালও গাজার উত্তরে ব্যাপক বন্দুক যুদ্ধের খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। এক প্রতিবেদনে পত্রিকাটি জানিয়েছে, সকালে উত্তর গাজায় হামাসের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই বেঁধে যায় ইসরায়েলি সেনাদের। এতে 3 সেনা গুরুতর আহত হয়েছে। একই যুদ্ধে আরো 5 আইডিএফ সেনা মাঝারিভাবে আহত হয়েছে। একই সময়ে দক্ষিণে আরেকটি বিস্ফোরণে আহত হয়েছে 5 জন। ইসরায়েলের স্বাধীনতা দিবসকেও পণ্ড করে দিয়েছে হামাসের যোদ্ধারা। দক্ষিণ ইসরায়েলি শহর আশকেলন ও আশপাশের এলাকা লক্ষ্য করে আবার রকেট হামলা হয়েছে গাজা উপত্যকা থেকে। এ সময় বিভিন্ন স্থান ও লোকালয়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এর কিছু আগেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর সেডরোটে গাজা থেকে উড়ে আসা 3টি রকেটকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধা দেয়া হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। গাজায় নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের দাবিতে ডানপন্থী ইহুদিরা ওই এলাকায় মিছিল করার সময় এই রকেট হামলা হয়। মঙ্গলবার ইসরায়েলের রামাত গানের তেল হাসোমার সামরিক ঘাটির গুদামে বড় আগুনের খবর পাওয়া গেছে। এই ঘাটিতে গাজায় অভিযানের জন্য সমর সরঞ্জামের বিশাল মজুদ ছিল বলে জানা গেছে। আগুনের কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণ থেকে এই আগুন বসে নেই হামাসের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিজবুল্লাহ। লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন সীমান্তে ইসরায়েলি সেনাদের রীতিমতো দৌড়ের উপরে রেখেছে এই সামরিক গোষ্ঠীটির যোদ্ধারা। আইডিএফ বলেছে, লেবানন থেকে মাউন্ট হারমন এলাকায় একযোগে প্রায় 10টি রকেট আঘাত হেনেছে। ইসরায়েলের একটি গোয়েন্দা বেলুনও লেবানন সীমান্তে ভূপাতিত করেছে হিজবুল্লাহ। আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার পর বেলুনটি লেবাননে বিধ্বস্ত হয়েছে। এতে বলা হয়েছে, বেলুনের ওপরে থাকা সেন্সর ও ক্যামেরা থেকে তথ্য নেয়ার ঝুঁকি তৈরি হয়েছে। চতুর্দিক থেকে আক্রমণের ভয়ে রাফা শহর থেকে আরো বাসিন্দাদের সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনা। জাতিসংঘের হিসাবে এরই মধ্যে 7.5 লাখ ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ের খোঁজে রাফা ছেড়ে গেছে কিংবা পথে রয়েছে। সেখানে খাদ্যের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। জাতিসংঘ আরো জানিয়েছে, সোমবার দক্ষিণ গাজার রাফা শহরে তাদের একটি গাড়িতে হামলার একজন কর্মী নিহত এবং অপর এক কর্মী আহত হয়েছেন। জাতিসংঘের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, গাড়িটি রাফা শহরের একটি হাসপাতালে যাওয়ার সময় গাড়িটির উপর আক্রমণ করে ইসরায়েল। ইসরায়েলের এইলাত সমুদ্র বন্দরে প্রথমবারের মতো কামিকাজে বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইরাকের সন্ত্রাস বিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ। তবে বরাবরের মতো ক্ষয়ক্ষতির বিষয়ে মুখ খোলেনি তেল আবিব। মঙ্গলবার সামাজিক মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে পিএমইউ। খবর ইরান ভিত্তিক প্রেস টিভির।
বিবৃতিতে বলা হয়, এইলাত সমুদ্র বন্দরে হায়েনাদের একটি মৌলিক স্থাপনায় পিএমইউ হামলা চালাতে সক্ষম হয়েছে। দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজায় যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে অব্যাহত লড়াইয়ের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। গাজা গণহত্যা ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের হামলা অব্যাহত থাকবে বলে জানায় পিএমইউ। এদিকে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের এইলাত বন্দরে হামলা চালানোর জন্য যে কামিকাজে ড্রোন ব্যবহার করেছে তার নাম আল আরাফাদ বলে জানা গেছে। পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে আল আরফাদ আত্মঘাতী ড্রোনের এটি প্রথম প্রয়োগ। আরফাদ ড্রোন ইয়েমেনে অভ্যন্তরীণভাবে তৈরি উন্নত মানের এবং দূরপাল্লার সামাদ ড্রোনের মতো। এদিকে চলমান এই গণহত্যার প্রতিবাদে ইরাক, ইরান, লেবানন, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের একাধিক রাজনৈতিক সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। রাফাকে মৃত্যু ফাঁদ মনে করেছে ইসরায়েলি সেনাদের পরিবার। বিশ্বজুড়ে প্রতিবাদ বিক্ষোভ চললেও ইসরায়েলিরা মনে করে গাজায় হামলা চালানোর পদক্ষেপটি সঠিক ছিল, কারণ এটি ছাড়া হামাসকে দমন করা সম্ভব নয়। তবে তারাই, বিশেষ করে ইসরায়েলি সেনাদের পরিবারের সদস্যরা মনে করে রাফাতে অভিযান চালানো ইসরায়েলি সেনাদের জন্য ভালো কিছু হবে না, বরং এটি তাদের জন্য একটি মৃত্যু ফাঁদ। খবর দ্য গার্ডিয়ান। গত 7 মাস ধরে গাজার বিভিন্ন অংশে হামলা চালালেও রাফায় ইসরায়েলি বাহিনী কোনো অভিযান চালাবে না বলেই মনে করা হয়েছিল, কিন্তু সম্প্রতি তারা রাফায় হামলা চালাতে মরিয়া হয়ে উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রাফায় অভিযান না চালালে হামাসের বিরুদ্ধে হামলা পূর্ণতা পাবে না। এতে হামাস আবার শক্তিশালী হওয়ার সুযোগ পাবে। এদিকে রাফাতে অভিযান চালানোর কথা প্রকাশ হতেই 2 দফায় 9 শতাধিক ইসরায়েল সেনার বাবা মায়েরা দেশটির প্রতিরক্ষা বাহিনীর কাছে চিঠি লিখেছেন। ওই চিঠিতে তারা রাফাকে তাদের সন্তানদের জন্য মৃত্যু ফাঁদ আখ্যায়িত করে সেখানে অভিযান না চালাতে অনুরোধ করেন। গত 2রা মে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বেশ কিছুদিন আগে থেকেই রাফাতে হামলার ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে আসা হচ্ছিল, ফলে প্রতিপক্ষ এর মধ্যেই যথাযথ প্রস্তুতি নিয়ে আমাদের হামলার অপেক্ষা করছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালাবিকে সম্বোধন করে লেখা ওই চিঠিতে স্বাক্ষর করেছিলেন প্রায় 600 সৈন্যের বাবা মা। পরে আরো 300 সৈন্যের বাবা মা এতে স্বাক্ষর করেন। ইসলাম বিদ্বেষ ও ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগে মোদির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোটের প্রচারে বেরিয়ে নির্বাচনী বিধিনিষেধকে বড় আঙুল দেখিয়ে লাগাতার হিংসাত্মক ভাষণ দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বিরুদ্ধে ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ তুলে এবার মামলা দায়ের হলো শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। মামলাকারীর তরফে আবেদন জানানো হয়েছে, ধর্মের নামে ভোট চাওয়ার জন্য আগামী 6 বছর মোদীর নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার ওপর নিষেধাজ্ঞা জারি করুক আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আজ মঙ্গলবার 14 মে শীর্ষ আদালতে এমনই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ফাতিমা নামে এক মহিলা। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মামলাকারী অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী লাগাতার হিন্দু দেবতা ও মন্ত্রীর নামে ভোট চাইছেন। এটা কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনা নির্বাচনী বিধি ভঙ্গের শামিল, ফলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক এবং 6 বছরের জন্য তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বিধিনিষেধ জারি হোক। এই মামলায় পার্টি করা হয় নির্বাচন কমিশনকেও। তবে এদিন শুনানি চলাকালীন পত্রপাঠ এই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে জানানো হয়, এই মামলায় আদালত কোনো পদক্ষেপ নিতে পারে না। পাশাপাশি মামলাকারীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, এক্ষেত্রে আপনি কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন? প্রথমে সেখানে আবেদন জানানো উচিত আপনার। যদিও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই মামলা এই প্রথমবার নয়, এর আগে মোদীর বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন এক আইনজীবী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে দোনেস্ক ও লুহানেস্কে 24 ঘন্টায় রুশ সেনাদের সাথে সংঘর্ষে ইউক্রেনের 1400-র মতো সেনা নিহত হয়েছে। ওই বিবৃতিতে রুশ মন্ত্রণালয়টি দাবি করেছে দক্ষিণাঞ্চলে রাশিয়ার সেনাদের সাথে সংঘর্ষে ইউক্রেনীয় সেনাবাহিনী 540 সেনা, জার্মানির তৈরি লেপার্ড সহ 2টি ট্যাঙ্ক, 2টি সামরিক যান ও 11টি যানবাহন হারিয়েছে। ওই বিবৃতিতে আরো জানানো হয়েছে দোনেস্কের লড়াইয়ে 395 সেনা হারিয়েছে ইউক্রেন। এছাড়া পূর্বাঞ্চলীয় এলাকায় রাশিয়ার সাথে সংঘর্ষে 135 ইউক্রেনীয় সেনার প্রাণ গেছে। মন্ত্রণালয়টি আরো জানিয়েছে একই সময়ে আরো 250 ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী। খোয়া গেছে তাদের 17টি গাড়ি। লুহানেস্কেও 13টি ইউক্রেনীয় হামলা রুখে দেওয়ার দাবি করে রুশ বাহিনী। এতে 80 জনের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে, যদিও ইউক্রেন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। হামাসের চতুর্মুখী হামলায় কোণঠাসা হায়না সেনারা, পালাতে বাধ্য হচ্ছে দখলদাররা। ইসরায়েলে প্রথমবার কামিকাজে ড্রোন দিয়ে ইরাকি যোদ্ধাদের হামলা। রাফাকে মৃত্যুফাঁদ মনে করছে ইসরায়েলি সেনাদের পরিবার। ইসলাম বিদ্বেষ ও ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগে মোদির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। 24 ঘন্টায় ইউক্রেনের 1400 সেনাকে হত্যার দাবি রাশিয়ার। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।